উত্তরবঙ্গের বিভাগীয় শহর হিসেবে পরিচিত জলপাইগুড়িতে ব্যাপক যানজট লেগেই থাকতো। শহরের বাইরে থেকে বিভিন্ন প্রয়োজনে মানুষ আসতেন জল শহরে। দিনের বেলায় জলপাইগুড়ি শহর গমগম করত মানুষের কোলাহলে। যানজট সমস্যা মেটাতে উদ্যোগী হয় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ ও পৌরসভা। বন্ধ করে দেওয়া হয় জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে সরকারি ও বেসরকারি বাস চলাচল। এর ফলে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট সমস্যা কিছুটা মিটে যায়, কিন্তু এই সিদ্ধান্তের ফলে চরম বিপাকে পড়েন শহরের হাজার খানেক ছোট ব্যবসায়ী। তাদের দাবি, শহরের মাঝখান দিয়ে বাস না চলায় তারা খুবই বিপদে পড়েছেন। কারণ আগে হলদিবাড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, বেলাগোবা থেকে অনেকেই আসতেন। তারা কদমতলা মোড়, স্টেশন রোড কিংবা দিনবাজার এলাকাতে নেমে শহরের মধ্যে কেনাকাটা করে ফিরে যেতেন বাড়িতে। কিন্তু এখন হলদিবাড়ি, মন্ডলঘাট প্রভৃতি এলাকা থেকে শহরে এলে তাদের নামতে হচ্ছে পান্ডাপাড়া বউবাজার বাস স্ট্যান্ডে। সেখান থেকে টোটো অথবা রিক্সা করে শহরের প্রধান রাস্তা ডিবিসি রোড, মার্চেন্ট রোডে আসতে হচ্ছে। একইভাবে ডুয়ার্স থেকে যারা আসছেন তাদের নামতে হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স এলাকাতে। রাজগঞ্জ, মোহিতনগর প্রভৃতি জায়গা থেকে আসা যাত্রীদের নামতে হচ্ছে বয়েলখানা বাজার এলাকাতে। ফলে তাদেরকেও আবার টাকা খরচ করে শহরের প্রাণকেন্দ্র কদমতলা, ডিবিসি রোড প্রভৃতি এলাকায় আসতে হচ্ছে। এতে জনপিছু অতিরিক্ত 30 থেকে 40 টাকা লেগে যাচ্ছে। ফলে ক্রেতাদের সংখ্যা কমে যায় শহরে। বাইরে থেকে ক্রেতা প্রায় আসছেই না। ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। বাকি ব্যবসায়ীরা কোনো রকমে সংসার চালাচ্ছেন। এ বিষয়ে তারা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি তাদের। চ্যানেল বাংলার প্রতিনিধিকে পেয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেন শহরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, যা থেকে ধরা পড়লো এই ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতির চিত্র। এখন যে অসুবিধাটা হচ্ছে সেটা আমাদের বাস ভিতরে ঢুকতে দিচ্ছে না, এই কারণেই যে পৌরসভার থেকে ওরা, মিউনিসিপ্যালিটি ওরা দিবে না ঢুকতে, যার জন্য আমাদের এখানে থাকতো। এখান থেকে আমাদের কোনো রকম কোনো পয়সা রোজগার হয় না। আমাদের যদি শহরের ভিতরে গাড়িটা ঢোকানো যায় তাহলে আমাদের 2 পয়সা আসতো, কিন্তু যা যাচ্ছি স্টেট বাসে সব চলে যাচ্ছে প্যাসেঞ্জার। এই অসুবিধা নিয়ে আর কি বলবো, যে এখন যেইভাবে চলতে হয় সেভাবেই চলছে, সবাই যেরকমভাবে চলছে। কিভাবে সংসার চলছে? সংসার ওই আমরা গাড়ি থেকে 200-250 যেটা দেয় বা কোনো দিন পাইও না, এইভাবেই চলছে। টোটাল জলপাইগুড়ি শহরে কি পরিস্থিতি। এইদিকে ডুয়ার্সের গাড়িগুলো আগে স্টেশন আসতো, ওখান থেকে মোটামুটি আমরা প্যাসেঞ্জার পাইতাম, চলে যাওয়া যেত। কিন্তু এখন ওদিককার প্যাসেঞ্জার আসে না, সব শনি মন্দির, শান্তিপাড়ার গাড়ি সব শান্তিপাড়ায়, শিলিগুড়ি গাড়ি সব কদমতলা থেকে, আর টাউনে কোনো গাড়ি ঢুকতে দেয় না। তাহলে আপনারা এই মুহূর্তে কি চান? এই মুহূর্তে কি চাবে, এই মুহূর্তে যে যদি গাড়িগুলো ঢুকে তাহলে আমরা সেইভাবে আমরা তাহলে 2 পয়সা হলে পরে আমরা চলতে পারবো, সংসারটা চালাতে পারবো। এখন অসুবিধা হচ্ছে যে আগে শহরের দিকে বাস ছিল, তখন আমরা ওখান থেকে বাসে উঠতাম, ডাইরেক্ট হলদিবাড়ি চলে যেতাম এখান থেকে। এবার ওখান থেকে এখানে আসতে হয় বউবাজারে, অনেকটা পথ হেঁটে আসতে হয়। নতুবা যদি টোটো ভাড়া দিতে হয়, ওটা একটা বেকার পয়সা দিতে হয়, তাতে আমাদেরও যাত্রীদেরও অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এটা এক্সট্রা টাকা যাচ্ছেই, 20 টাকা করে যাচ্ছে এক্সট্রা। এই 20 টাকার বদলে আমরা আর 5 টাকা জোড়া দিলে আমরা হলদিবাড়ি পৌঁছে যাব। যদি আমরা জলপাইগুড়ি শহরের মধ্যে এই লোকাল বাসটা পেয়ে থাকি তাহলে আমরা 25 টাকায় হলদিবাড়ি চলে যাব। এটাই আমাদের অসুবিধা হচ্ছে।